হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে প্রিন্সে মেগাস্টার শাকিব খানের মাল্টিপল লুক থাকবে। এটা নিয়ে আমি অনেক দিন ধরে কথা বলছি, মানে শুটিং যবে থেকে শুরু হবে তখন থেকেই কথা বলছি। কারণ যদি আমরা কালা জাহাঙ্গীরের গল্প দেখি বা যে কোনো গ্যাংস্টারের গল্প দেখি, তার একটা জার্নি থাকে, ঠিক আছে, তার একটা আর্ক থাকে। তুমি পুষ্পা গল্প তুলে দেখে নাও, তুমি কেজিএফ তুলে দেখে নাও। তো সেক্ষেত্রে কি হয়, কেজিএফের ক্ষেত্রে আমরা লুকের ডিফারেন্স দেখতে পাইনি, পুষ্পার ক্ষেত্রে কিন্তু পেয়েছি। ভালো করে লক্ষ্য করবে, দেখবে পুষ্পা পার্ট ওয়ানে কিন্তু পুষ্পার একরকম লুক, এবং পুষ্পা পার্ট টুতে পুষ্পার আরেক রকম লুক। কারণ সে আস্তে 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 উপর দিকে উঠছে। এবার এই লুকের যে গ্র্যাজুয়াল চেঞ্জেসটা, সেই চেঞ্জেসটা কিন্তু প্রিন্সের ক্ষেত্রে হবে, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু যেটা সব থেকে বড় কথা, সেটা হচ্ছে এখন যে পয়েন্টটা উঠে আসছে, সেটা হচ্ছে তুফান। তুফান যে নাম, তুফানের মতন তুফানি আমি আর কোনো ছবিতে দেখিনি। এটা কিন্তু খুব সত্যি কথা। শাকিব খানের যত সিনেমা রিলিজ করেছে, সব থেকে বড় তুফানি যদি কেউ করে থাকে বা কিছু করে থাকে, সেটা কিন্তু মেগাস্টার শাকিব খান নিজের, কি বলো, নিজের একমাত্র ছবি দিয়ে ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে যদি সব থেকে বড় তুফানই তুলতে পারে, সব থেকে বড় ক্রেজি জিনিসপত্র তুলতে পারে, সেটা তুফান দিয়েই তুলতে পেরেছিল। আর কোনোদিন হয়তো তুফানের মতন ক্রেজ তৈরি করা সম্ভব নয়। তার একটা বড় রিজন হচ্ছে যে তুফান না এমন একটা ছবি যেটা এসবে প্রথম ওরকম একটা বাংলাদেশের বড় সুপারস্টারকে নিয়ে ছবি করছে, বাংলাদেশ বড় মেগাস্টারকে নিয়ে ছবি করছে, ওরকম একটা ক্রেজি ব্যাপার। এসবেব তখন সব সব জায়গা থেকে আলোচনা হচ্ছে যে এবার এই বাংলা থেকে এসবেব ছড়ে গেল, গিয়ে বাংলাদেশের কাজ করছে, এরকম একটা আলোচনা হচ্ছে। রায়হান রাফি ওরকম একটা ছবি বানিয়েছে, বাংলাদেশের প্রথম একটা ছবি, যে ছবিটা ওরম গ্র্যান্ডারে শুট হচ্ছে, ওরম একটা মানে বিগ বাজেট ভাইবস লাগছে লাগছে মনে হচ্ছে সিটি মারি, ঠিক আছে। এই ভাইবটা তো ওই 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 জিনিসটা কিন্তু আর কোনোদিন হবে না। বাংলাদেশে হয়তো শাকিব খানের অন্য কোনো ছবি হয়তো এর থেকে বেশি টাকা কামিয়েও নেবে, বাট ইন্ডিয়াতে যে হাইপটা, সেটা তুফান নিয়ে সব থেকে বেশি ছিল, আছে, এবং চিরকাল হয়তো থাকবে। আমার এটা মনে হয়, যদি না তুফান টু আসে বা রাফি কখনো একটা কিছু মানে আইকনিক কিছু ক্রিয়েট করে দেয়, বা হয়তো হতেই পারে। কিন্তু শুধু বাংলাদেশের সেন্সিবিলিটি দিয়ে হবে না, আমি এটুকু বলে দিলাম। মানে এখানে এখানে লাগবে হচ্ছে দুই বাংলার যে আহ, ব্যাপারটা, সেই জিনিসটা, এবং আমাদের এপার বাংলার টপ হিরোইন্স লাগবে, ঠিক আছে, যেটা তুফানে ছিল, মিমি চক্রবর্তী, এরকম ধরনের ব্যাপার স্যাপার। যাই হোক, এখন আমি একটা বড় জিনিস কথা বলবো। একটা বক্তব্য তৈরি হয়েছে যে তুফানের কপি হচ্ছে প্রিন্স, এই কথাটা উঠে এসছে। দেখো, এটা তো কোনো ডাউট নেই যে তুফান যে টাইম লাইনের ছবি, সেই টাইম লাইনেরই ছবি হচ্ছে প্রিন্স। তুফানও একটা গ্যাংস্টার ছবি, প্রিন্সও একটা গ্যাংস্টার ছবি। এই থটের যে সিমিলারেন্স বা যে কি বলবো, মানে জনার সিমিলারেন্স, সেটা কিন্তু হবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। শাকিব খানের তুফান যে জনারের ছবি, ঠিক সেম জনারের ছবি প্রিন্স। শাকিব খানের তুফানে দেখানো হচ্ছে যে ডাবল, যদিও ডাবল রোল ছিল ওখানে, গল্পটা আলাদা ছিল, এক্ষেত্রে ডাবল রোল নেই, কিন্তু একটা গ্র্যাজুয়াল চেঞ্জেস হবে। সে আমরা বলেইছিলাম যে একটা ড্যাডি লুক হয়তো শাকিব খানের থাকবে, অত এরকম কিছু, কারণ এটা হবেই, স্বাভাবিক বিষয়। একটা গ্যাংস্টার প্রতিনিয়ত বিভিন্ন লুকে আসে, স্বাভাবিক বিষয়। এবং একে তো তাকে একটা ভেগ ধরতে হয়, মানে একটা গেট আপে থাকতে হয়, যাকে তাকে চেনা যাওয়া যায়, এবং তাকে অপরূপ সুন্দর লাগতে হবে। মেগাস্টারকে অপরূপ সুন্দর দেখতে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো ওই পনির যে চুলের যে পনির চুলের লুকটা রয়েছে, এর বাইরে ভিডিও ছোট চুলেরও লুক থাকবে ডেফিনেটলি। এবং তার হয়তো ক্লিন শেভেন লুক থাকতে পারে, বিয়ার্ড লুক থাকতে পারে, বড় বিয়ার্ডের লুক থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে। কারণ এটা খুব স্বাভাবিক বিষয় যে একটা টাইম লাইন ধরা হচ্ছে, একটা লম্বা সময়কাল ধরা হচ্ছে। ধরো 80s টাইম থেকে 90s, ঠিক আছে, এই টাইম লাইনটাকে ধরা হচ্ছে। তো 80s শুরু থেকে একদম 90s এন্ড অবধি, মানে 2000 শুরু, এই অবধি টাইম লাইনকে ধরা হচ্ছে, ঠিক আছে। এবার এই ছবি যতই বলুক যে কালা জাহাঙ্গীরের থেকে কোনো রকম কোনো ইন্সপিরেশন নেই, কিন্তু কালা জাহাঙ্গীরের একটা বেসিক ইন্সপিরেশন কিন্তু আছে ছবির ভিতরে, ঠিক আছে। তো এটা একটা বড় বিষয়। তো সেই কারণে তুফানের সাথে খানিক সিমিলারেন্স পেয়ে যাবে হয়তো। তুফান আদ্যপান্ত একটা রাজনৈতিক ছবি, তুফানের ভিতরে ভোল ট্যাকটিক্স এসব ছিল, ঠিক আছে। এবার দেখা যাক যে এই ছবিটা আরো বেশি মোর স্টাইলাইজড, অনেক বেশি খরচ করেছে, স্বাভাবিক। তুফান যখন বানানো হয়েছে তখন ইন দ্যাট টাইম তুফান সব থেকে হাই বাজেট ছবি ছিল। এবং আজও আমি তুফান নিয়ে কেন পজিটিভ, কারণ আমি আমার ডাটা খুলে দেখিয়ে দিতে পারি, তুফানের হাইপ নেক্সট লেভেলে ছিল। তুফানের মতন হাইপ কোনো সিনেমা আজ অব্দি ক্রিয়েট করতে পারেনি, এটা আমি ওপেনলি বলতে পারি। এবার যদি তুমি আমাকে বলো তুফানের কপি, তাহলে আমি কিন্তু কপি বলবো না, কিন্তু আমি বলবো থিমেটিক্যাল সিমিলারেন্স আছে। এটাকে কপি বলা যায় না, কিন্তু এটা কিন্তু গ্যাংস্টার ড্রামাই। এটাও কিন্তু গ্যাংস্টার ড্রামা, তুফানও কিন্তু গ্যাংস্টার ড্রামা ছিল। এবার বক্তব্য হচ্ছে কতটা ডিফারেন্স করা যাচ্ছে তুফানের সাথে। এবার তুমি একটা জিনিস দেখো, কেন মানুষের মনে হচ্ছে যে তুফানের মতন বা হতে পারে তুফানের মতন, এই জিনিসটা কেন মনে হচ্ছে। আমি আর একটা জিনিস বলছি, একটা বড় পনির চুলের লুক দেখতে পাচ্ছ তো শাকিব খানের, তুফানেও দেখবে একটা বড় চুলের লুক আছে শাকিব খানের, এই ড্রিল করেই হচ্ছে। তুমি গুগলে লেখো শাকিব খান প্রিন্স, এই কথাটা লেখো, ওখানে তুফানের ছবি দেখানো হবে।
তো এটা একটা প্রবলেম, কিছু করার নেই। কিন্তু মানে যেহেতু দুটোই গ্যাংস্টার ড্রামা, যেহেতু দুটোই বড় চুল, যেহেতু মানে গ্যাংস্টার ড্রামা 90s-এর ক্যারেক্টার, এই যে অনেকে বলছিল না টক্সিকের কপি, টক্সিক নাকি এর কপি করেছে, প্রিন্সের কপি করেছে, ইত্যাদি ইত্যাদি এই ধরনের জিনিসপত্র, বা এগুলো তো হরদমই চলতে থাকে। কখনই কোনো হিন্দি ছবি এলে সঙ্গে সঙ্গে বলা হয়েছে শাকিব খানের কপি করেছে, বা শাকিব খানের ক্ষেত্রে তো অনেক ক্ষেত্রেই বলা হয়। তো এগুলো ঠিক নয়, কপি করা অ্যাকচুয়ালিতে নয়। একটা টাইম লাইনকে প্লেস করলে বা একটা টাইম লাইনকে ধরলে তখন কিন্তু সেই টাইম লাইনে যে ধরনের জামা কাপড় পরার চল ছিল সেটাকে দেখানো হয়, দ্যাটস ইট, আর কিচ্ছু না। তো আমার মনে হয় যে এই যে তুফানের কপি, এই যে এই ইত্যাদি বলা হচ্ছে, এটা আদ্যপান্ত স্ক্রিন প্লে বা প্রতিটা সিন বাই সিন তো কপি হবে না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু অনেকটা সিমিলারেন্স পেয়ে যাবে, ওই কারণ ওই যে যেহেতু 90s 80s ওই টাইম লাইনটাকে ধরা হচ্ছে, ঠিক আছে, এই কারণে। তো দেখা যাক, ওখানে দ্বৈত রোল ছিল, দুটো ক্যারেক্টার ছিল, আম, দ্বৈরথ আর কি যাকে বলা চলে, সেটা কিন্তু এক্ষেত্রে হচ্ছে না। এক্ষেত্রে কিন্তু পুরোপুরি ওয়ান ক্যারেক্টারই হবে। দেখা যাক যে সেটা কালা জাহাঙ্গীরের ওপরই হয় কিনা, কারণ তোমরা আরো ভালো বুঝতে পারবে, আমি যতটা বুঝতে পারবো, কারণ তোমাদের দেশের গ্যাংস্টার আর কি। দেখা যাক কতটা সুন্দর করে দেখাতে পারে, আমি এটাই দেখার। দেখো সিনেমা ভালো খারাপ এটাই ম্যাটার করবে। তুফানের থেকেও বেশি এন্টারটেইন করতে পারলো নাকি এটা ম্যাটার করবে, তুফানের গানের থেকেও বেশি এন্টারটেইনিং গান দিতে পারলো নাকি সেটা ম্যাটার করবে। এখনো কিন্তু এটা মানতেই হবে যে প্রীতম হাসানের লাগে উড়াধুরা বা দুষ্টু কোকিল, দুষ্টু কোকিল যদিও প্রীতম হাসানের নয়, অন্য কারুর গান ছিল, যাই হোক, মানে এই দুটো গান যে লেভেলে হিট করেছে, আজ অব্দি কোনো গান সেই জায়গাটা চেষ্টা করেও বিট করতে পারেনি। এবং আমি বারবার মনে করি ইতিহাস বারবার তৈরি হয় না। তো আজকে জিৎ গাঙ্গুলি চাইলেও যেরকম একটা ঢাকের তালে বা ইয়ে বানাতে পারবে না, চোখের জলে বানাতে পারবে না, চাইলেও পারবে না, হাজার চেষ্টা করে নিলেও পারবে না। সিমিলারলি প্রীতম হাসান হয়তো আর কোনোদিন পারবে না। তো ওটা আইকনিক, এটা মানতেই হবে। তো তুফানের কপি যারা বলছো তাদের আমি এটাই বলবো যে থিমেটিক্যাল সিমিলারেন্স বা জনারের যে সিমিলারেন্স সেটা থাকবে, ডেফিনেটলি সেটা আছে, কিন্তু ডেফিনেটলি গল্প ওয়াইজ আলাদা হবে, স্ক্রিন প্লে ওয়াইজ আলাদা হবে, প্রতিটা সিন হয়তো আলাদা হবে, ডিফারেন্ট কিছু লোকেশন দেখতে পাবো, ডিফারেন্ট কিছু জিনিস দেখতে পাবো, এবং অবভিয়াসলি বাজেট ওয়াইজও আলাদা হবে। খুব স্বাভাবিক বিষয়, তুফান যে সময় এসেছিল বারবার বলছি, সে সময় সব থেকে হাই বাজেট ছবি ছিল, সব থেকে দুই বাংলায় আলোচিত ছবি ছিল, সব থেকে বেশি চর্চা হয়েছিল যে ছবি নিয়ে সেটা কিন্তু তুফান। কারণ শাকিব খান প্রথম কোনো ভালো পরিচালকের সাথে কাজ করছিল, এই ব্যাপারটা উঠেছিল, কথাটা এরকম একটা কথা উঠেছিল। তার আগে শাকিব খানকে লোকে বলতো যে শাকিব খান মানেই খুব, মানে আজকে শাকিব খানের এত নাম হয়েছে, শাকিব খান অসাধারণ অ্যাক্টর, তখন কিন্তু এইভাবে বলা হতো না। তখন লোক বলতো তো শাকিব খান মানে খুব, নান্নামণি বালাকৃষ্ণ বলে একজন আছে তেলেগুতে, তাকে খুব লোকে ট্রোল টোল করে আর কি, যে ভালো ছবি করে না ইত্যাদি ইত্যাদি এরম ধরনের। কিন্তু তার হিউজ স্টারডাম, কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সিমিলারলি শাকিব খানের সাথে এইরকম একটা ট্রিটমেন্ট ছিল, কিন্তু তুফানের পর থেকে সব বদলে যায়, সব বদলে যায় রায়হান রাফির জন্য। তো রায়হান রফি শাকিব খান জুটিটার একটা মাহাত্ম রয়েছে, সেটা পরে গিয়ে এক্সপ্লয়েড হয়েছে তাণ্ডবের ক্ষেত্রে, এটা তো আমি একদম 200% শিওর। তাণ্ডব একটা গুড কমার্শিয়াল ফিল্ম, বাট নট দ্যাট যে মানে এক্সট্রা অর্ডিনারি কিছু, ঠিক আছে। এবং আমার বারবার মনে হয় ইউনিভার্সটা জোর করে ক্রিয়েট করা ইত্যাদি ইত্যাদি। এবং রাফি কোথাও গিয়ে একটু ওভার কনফিডেন্স হয়ে গেছিল তাণ্ডবের ক্ষেত্রে, আমার এটা মনে হয়। যাই হোক, যেটা বলার, তুফান টু আসুক এটা চাই, কিন্তু তুফানের কপি প্রিন্স বা তুফানের মতনই প্রিন্স এটা কিন্তু ঠিক নয়, বা এইভাবে এই এক্স্যাক্ট অ্যাড্রেসটা করা ঠিক নয়। কিন্তু অবভিয়াসলি ভাই গ্যাংস্টার ওই টাইম লাইন, তো থিমেটিক্যাল সিমিলারেন্স থাকবে, তবে এক্ষেত্রে বাজেট অনেক বেশি, এক্ষেত্রে গ্র্যান্ডার অনেক বেশি, অনেক কিছু আছে। এখন ব্যাপার হচ্ছে গানগুলো ভালো হতে হবে। এবং আবার বলছি, প্রমোশন তুফানের ধারে বারেও যাবে না, তো বুঝতেই পারছো তুফান কি করে দিয়েছিল এইরকম টাইমে। মানে ছবি রিলিজের 20-25 দিন বাকি আছে আর খুব বেশি হলে। আজকে 25 তারিখ, মানে এদিকে 5 দিন, 5 দিনও নেই, এদিকে 3 দিন, আর ওদিকে 19 দিন, মানে ওই তো বললাম 20-25 দিন বাকি আছে ছবি রিলিজের। ইতিমধ্যে এখনো অবধি না একটা টিজার এসছে, না একটা গান এসছে, না একটা কিছু এসছে। তো এভাবে তো হয় না, এটা তো মানতে হবে। আনপ্রফেশনাল একটা বিহেভিয়ার ভয়ানকভাবে রয়েছে, যেটা এসবেবেরও ছিল তাণ্ডবের সময়। আমি জানি না শাকিব খানকে নিয়ে এরকম কেন করে তারা, শাকিব খানেরই নামটা খারাপ হয় বলে আমার ধারণা। যাই হোক, তো যে কোনো প্রোডাকশনে একটু সিনসিয়ার হওয়া উচিত, আর তুফানের প্রমোশন দেখে শেখা উচিত। প্রেস মিট হচ্ছে, শাকিব খান আসছে, মানে মিমির সাথে ইয়ে হচ্ছে, দেখা হচ্ছে। আমাদের এখানে প্রেস মিট হয়েছিল, আমার এখনো মনে আছে, মানে কলকাতায় প্রেস মিট হয়েছিল, মাই গড প্রমোশন হয়েছিল তুফানে। ওই জন্যই ওই হাইপটা ছিল, ওই ক্রেজটা ছিল, চারিদিকে আলোচনা ছিল। মানতেই হবে, তুফান আমার জীবনে খুব স্পেশাল একটা ফিল্ম, আমি এখনো মনে করি। কারণ কারণ আছে তার। তুফান যে পরিমাণে রিচ, যে পরিমাণে হাইপ ছিল, ওটা কিন্তু সত্যি কথা বলতে কি, মানে অনেক ছবি থাকে তো যে নিজের জায়গায় খুব পপুলার হয়, সব ঠিক আছে, কিন্তু পার্শ্ববর্তী দেশেও একটা ম্যাসিভ পপুলার হয়। তুমি বলো দুষ্টু কোকিল আমাদের এখানে কলকাতায় যে পরিমাণে গান বেরিয়েছে, যে পরিমাণে গান চলেছে আর কি, যে পরিমাণে, সেই পরিমাণে কিন্তু অন্য কোনো সিনেমার গান কোনোভাবে ওঠে না বা
চলে না। আমার তো মনে হয় কোথাও গিয়ে বরবাদের গানগুলো খুব ভালো, খুব ভালো। কিন্তু ওই যে বললাম তুফান আলাগ জিনিস ছিল। এটা মানতেই হয়। ওই বলে না যে ১ম কোনো জিনিসের ১ম মাহাত্ম্যটা তো একটা বড় মাহাত্ম্য না? ওই চেঞ্জ শাকিব খান 3.0 বলো, 2.0 বলো, কি বলবে আমি জানি না। বাট ওটা তুফান দিয়ে হয়েছিল। তো তুফান একটু অন্যরকম ছবি এবং তুফান এর সাথে প্লটের সিমিলারিটি পাবে, বা তোমার সিমিলারিটি হয়তো পাবে। মানে যে সিমিলারিটি, গ্যাংস্টার ড্রামা, 80s 90s এর গল্প বলছে, সেই সমস্ত সিমিলারিটি পাবে। বাট আমার মনে হয় না যে পাবে। মানে দ্বৈতরথ বা মানে দুরকম ক্যারেক্টারও নেই এবং মাল্টিপল লুকসও আছেই। এবং আমি বারবারই মনে করি যে হবে না। মানে কি যেন বলে, স্ক্রিন প্লে মানে এক্সাক্ট গল্প, এক্সাক্টলি এই ধরনের সিমিলারেন্স পাবে না। এবার দেখার বিষয় যে কতটা সিমিলারেন্স পাবে। কারণ দেখো, রাফি কিন্তু এটা ভেবেই বানিয়েছিল যে বাংলাদেশের একটা গ্যাংস্টার। তো তাকে যখন দেখানো হচ্ছে, সে যদি ভালো স্টাডি করে, রাফি যেটা দেখিয়েছিল আর কি, সেটা যদি ভালো স্টাডি করে দেখানো হয়, তাহলে এটা কিন্তু মানতেই হবে যে বাংলাদেশের একটা মানে অরিজিনাল গ্যাংস্টারের ওপরেই সে ভিত্তি করে দেখিয়েছিল। এবার তার কাছাকাছিই তো একটা, মানে এখানে যদি কালা জাহাঙ্গীর হয়, সেক্ষেত্রে তার কাছাকাছি একটা জিনিসপত্র নিয়ে যাবে। এবার কত আইকনিক জিনিস করছে, কত নতুনত্ব কিছু আনছে, এটার উপরে ডিপেন্ড করছে। আবহাওয়াত মেহবুতের উপরে একটু ভরসা রাখো, দেখা যাক কি হয়। আমি তো অন্তত রাখছি। আমি জানি না আমি কবে সিনেমাটা দেখতে পাবো, আদৌ কবে, মানে দেখা যাবে হয়তো ৩ মাস বাদে এখানে রিলিজ করছে, ততদিনে হয়তো ওটিটিতেই বেরিয়ে গেছে। এরকমই জিনিসপত্র হয় বাংলাদেশের ছবির ক্ষেত্রে। আমি তো চাইবো যে একটা স্পেশাল স্ক্রিনিং হোক, একটা অ্যাটলিস্ট রিলিজ হোক, ৭ দিন বাদে হলে রিলিজ হোক, খুব ভালো হয় তাতে। ভয়ানক, ভয়ানক একটা ছিল এবং ওই সময় না একটা আলাদা মানে আলোড়ন ছিল, আলাদা একটা মানে উচ্চারণ ছিল যে তুফান এখানে রিলিজ করবে, তুফান এখানে রিলিজ করবে। এটা কিন্তু ছিল। ওটা একটা আলাদা হাইপ ছিল ভাই। এটা মানতে হবে। আমি দেখেছি চোখের সামনে সেটা। ভয়ানক হাইপ ছিল। ভয়ানক হাইপ ছিল। এটা মানে কেউ অস্বীকার করতে পারবে না। এটা তো তোমরাও জানো। ভয়ানক মানে এক্সট্রিম লেভেলে হাইপ যাকে বলে কোনো সিনেমা নিয়ে। ১ম কোনো বাংলা সিনেমা নিয়ে আমি ওরম লেভেলের হাইপ দেখেছিলাম। তারপর আমি দেখতে পাইনি ওটা। মানে সোশ্যাল মিডিয়াতেও ওই লেভেলটা, মানে কোনো একটা কনটেন্ট বানাচ্ছি ধরো আমার মতন চ্যানেল, আমি তো রেগুলার কোনো সুপারস্টারকে নিয়ে ভিডিও বানাই এরকম নয়। কোনো একটা পার্টিকুলার সুপারস্টার রেগুলার নিয়ে এরকম নয় যে দেবদার যখন সিনেমা আসে দেবদাকে নিয়ে বানাই, শাকিব খানের যখন সিনেমা আসে শাকিব খানকে নিয়ে বানাই, জিদ্দার যখন সিনেমা আসে জিদ্দাকে নিয়ে বানাই, এরকম একটা ব্যাপার। তো একটা ফ্যান বেস কন্টিনিউয়াসলি আছে এমনটাও নয়। তারপরেও আমার চ্যানেলে শাকিব খানের ভিডিওতে ৫০,০০০ ৬০,০০০ আরামসে চলে আসছিল। তো দ্যাট ইজ দ্য হাইপ। এবং ২৫-৩০ হাজার কোনো ব্যাপারই ছিল না, এরকম একটা ব্যাপার। হিউজ হাইপ ছিল, মানতেই হবে। তো তুফান সামথিং আলাগ থিং আমার জন্য। তুফান আমার কাছে খুব স্পেশাল এবং মানতেই হবে যে ১ম গ্যাংস্টার ড্রামা ওরম স্কেলে, ওরকম ভালোভাবে যদি কেউ বানিয়ে থাকে সেটা রাফিই বানিয়েছিল। এবার তার পরবর্তীতে সেটার অ্যাম্প আপ ভার্সন হয়তো তোমরা প্রিন্সে দেখতে পাবে। সেটা একটু বিগ ভার্সন তোমরা হয়তো প্রিন্সে দেখতে পাবে। কিন্তু কপি নয়। দিস ইজ নট কপি। এটা একটা অন্য গল্প, ওটা একটা অন্য গল্প। কিন্তু গ্যাংস্টার ড্রামা তো গ্যাংস্টার ড্রামাই হয়। এটাও গ্যাংস্টার ড্রামা। ঠিক আছে? তো দেখা যাক, এই যে 'কিং' ছবিটা, এটাও কিন্তু একটা গ্যাংস্টার ড্রামা। ঠিক আছে? তো তুমি দেখো জওয়ান আর 'কিং' শাহরুখের দুটো ছবির কথা বলছি। এই দুটো ছবির সিমিলারেন্স পাবে না। মানে থিমেটিক্যাল সিমিলারেন্সও পাবে না। কারণ 'জওয়ান' একটা অন্যরকম গল্প, গ্যাংস্টার ড্রামা নয় এবং এটার গল্পটা একদম গ্যাংস্টার ড্রামা। তো এই গ্যাংস্টার ব্যাপারটা, এটা কিন্তু এখন আমাদের ভিতরে প্রচুর পরিমাণে হয়ে উঠেছে। যে আমরা চাই গ্যাংস্টার ড্রামাই দেখতে চাই। তবেই গিয়ে আমরা হাইপ বাড়ে। যে কারণে 'প্রিন্স' এবং 'প্রিন্সের' গল্পটা আই হোপ অন্যরকম, অন্য গল্প। বাদবাকিটা সময় বলবে, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা ভেবে।